বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে নিয়ে আসলাম পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ যে এভাবে রান্না করা যায় সেটা আমি আগে জানতাম না। অনেক মজার হয়েছিল, সত্যি আমি এভাবে রান্না করেছিলাম। পাবদা মাছ বেশিরভাগ আমাদের বেগুন দিয়ে খাওয়া হয়, কিন্তু আমি এভাবে রান্না করেছি, সত্যি অনেক মজার হয়েছিল। আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম, মরিচটাও ভেজে নিলাম, কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। লবণ পরিমাণ মতো দেবেন, মানে যে যেরকম খান ওই পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি পানি দিয়ে নিলাম, আর জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আর বলক চলে আসছে, তাই আমি এখন সবজিগুলো দিয়ে দিলাম। মানে আলু আর পটল দিয়ে আমি রান্না করবো এভাবে, মানে চচ্চড়িও করবো না, আবার একদম ঝোল ঝোল রাখবো না। আমি কীভাবে রান্না করবো এটা আপনারা দেখতেই পারবেন। অনেক মজার হয়েছিল সত্যিই খেতে। এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। মশলাটা কিন্তু কষানোর উপরে আপনার স্বাদ ডিপেন্ড করবে। এখন কিছুক্ষণ আমি ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসবে। আর ঢেঁড়স দিয়েও যে এই মাছ খাওয়া যায়, মানে এতটা ভালো লাগছিল তার বলার মতো, অনেক মজার হয়েছিল সত্যি। আর ঢেঁড়সগুলো আমি পারলে আগে দিতে পারতাম, কিন্তু ঢেঁড়সগুলো অনেক নরম, এই জন্য খেতে ভালো লাগবে না, এই জন্য পরে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার তুলে দেখলাম যে হয়ে গেছে কিনা। নাড়াচাড়া করে নিলাম, দেখলাম যে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আমি দেখলাম যে সবজিগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। এভাবে খেয়ে দেখবেন। পাবদা মাছের তরকারি বারে বারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর নাড়াচাড়া করছিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পানিটা শেষ, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। বলক চলে আসছে আর এখন মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছ এটা কিন্তু আমি জাল দিয়ে নিয়েছিলাম, মানে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। যেহেতু ফ্রিজের মাছ অনেক দিন ফ্রিজে থাকলে খেতে ভালো লাগে না, তাই আমি লবণ হলুদ দিয়ে এভাবে জাল দিয়ে নিয়েছিলাম। খেতে সত্যি অনেক মজার হয়েছিল। এভাবে রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই একটা লাইক করবেন।